হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো গাইস, আজকের ব্লগটা হলো নুডলস রেসিপি। তো চলুন নুডলস কীভাবে রান্না করি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি পেঁয়াজ, মরিচ, টমেটো সবগুলো কেটে নিয়েছি ভালো করে। এরপর আমি একটা কড়াইতে পানি বসিয়ে দিলাম। এরপর চুলাটা জ্বালিয়ে এখন আমি পানিগুলো যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা আলুগুলো। দেখতে পাচ্ছেন আলুগুলো আমি আগে থেকে কুচি করে রেখেছি। এখন আলুগুলো ঢেলে দিব পানির মধ্যে। যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে আমি নুডলসটা দিব না। স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে নেড়ে নিব। এখন নুডলসগুলো দিয়ে দেব, যেহেতু আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নুডলসগুলো ঢেলে দিব, ভালো করে নেড়ে এগুলোকে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে নিচ্ছি এগুলোকে। এখন আমি চলে যাব সিদ্ধ করার জন্য। তো গাইস, দেখতে পাচ্ছেন অলরেডি আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা খাঁজির মধ্যে নুডলসগুলো ঢেলে দিব। তারপর ভালো করে ধুতে হবে যাতে নুডলসগুলো পিছলা পিছলা না থাকে। এখন আমি প্যানটা বসিয়ে দিলাম তেল দিয়ে। এখন আমি ডিমটা ভেজে নেব যাতে নুডলসটা অনেক মজাদার হয়। তো ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ডিমটা ভাজতেছি আমি। দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু হচ্ছে। এখন আমি ডিমটাকে একটু উল্টে পাল্টে দেব। ডিমটা কিন্তু অলরেডি হয়ে এসেছে। এখন আমি ডিমটাকে তুলে নিলাম। এখন আগে থেকে কুচি করা মুরগির মাংসগুলো পাইপিনের মধ্যে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাইপিনটা কিন্তু আগে থেকে গরম করে রাখা ছিল, কারণ ডিমটা ভাজছিলাম আমি, তাই। এখন মুরগিগুলো ভাজার অপেক্ষা। তো আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে ভালো করে এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি ভেঙে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে নেব। নাড়ার পর আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। এরপর আমি নাড়তে নাড়তে টমেটো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন নাড়ার পর এখন আমি টমেটোর সস এমনকি নুডলসের মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। এখন আমি সয়া সসগুলো নুডলসের উপর দিয়ে ভালো করে নেড়ে, দেখতে পাচ্ছেন আমার নুডলসটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এত সুন্দর